জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বর্তমান সময়ে মানুষের সমস্যার শেষ নেই। একটা সমস্যা যায় তো আবার আরেকটা হাজির হয়। তাই আপনাদের সব সমস্যার সমাধান যাতে খুব সহজে হয়, তার জন্য আমি আজকে বাগেশ্বর ধাম সম্পর্কে আপনাদের কাছে বলবো। এছাড়াও আরো একটি সহজ উপায়ের কথা বলবো, যেটা আপনারা বাড়িতে বসে ঘুমাতে যাওয়ার আগে করলে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সকল দর্শকদের জানাই সুস্বাগতম। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলে আসা নতুন দর্শকদের কাছে আমার বিনীত নিবেদন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট সেকশনে গিয়ে জয় বাগেশ্বর ধাম লিখতে ভুলবেন না। বন্ধুরা, বাগেশ্বর ধাম মন্দির একটি পুরানো চমৎকারী মন্দির। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় বাগেশ্বর ধামে অবস্থিত এই মন্দিরে বজরংবলী পূজিত হন। আনুমানিক প্রায় 37 বছর আগে 1986 সালে এই মন্দিরের পত্তন হয়। তারপর থেকে ক্রমশ প্রসিদ্ধি লাভ করতে থাকে এই মন্দির। এরপর 2012 সাল থেকে এখানে ভক্তদের সমস্যা সমাধানের জন্য দরবার বসতে শুরু করে। এরপর 2016 সালে ভূমি পুজোর পর বজরংবলীর এই স্থানটিতে ভিড় বাড়তে শুরু করে। প্রত্যেকেই নিজের নিজের সমস্যার সমাধানের জন্য এখানে এসে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে এসে নিজের মনের কথা জানালে ভক্তদের মনস্কামনা পূরণ করেন স্বয়ং বজরংবলী। এর পাশাপাশি সমস্ত ধরনের কষ্ট থেকেও মুক্তি প্রদান করেন তিনি। এইবার আসি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা যদি প্রতি রাত্রে বিছানায় শুয়ে শুয়ে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে রেখে মনকে শান্ত করে নিয়ে আমাদের বিপদের কথা বা কষ্টের কথা কিংবা আর্থিক দুরবস্থার কথা মনে মনে ঠিক 11 বার বলে তারপর আপনার ইষ্টদেব বা দেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, তবে রাতারাতি আপনি এর চমৎকারী ফল দেখতে পাবেন। আপনার বিপদ, কষ্ট, আর্থিক সমস্যা সব কিছুর সমাধান বাগেশ্বর ধাম সরকারের কৃপায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজির কথায় পরমাত্মা আপনার ভিতরেই আছেন, বাইরে কোথাও খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যখন আপনার সমস্যার কথা 11 বার বলে আপনার ইষ্ট দেব বা দেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন, তখন আপনি ঘুমালেও আপনার মনের ভিতর সেই নাম জপ চলতে থাকে। তখন আপনার সেই ইচ্ছার কথা আপনার অন্তরাত্মা ভগবানের কাছে পৌঁছে দেবে এবং সেই রাতে আপনি স্বপ্নের মধ্যে ভগবানের দ্বারা আপনার ইচ্ছা পূরণের সংকেত দেখতে পাবেন। যদি স্বপ্ন নাও দেখেন, সকালে কোনো ব্যক্তির দ্বারা আপনার ইচ্ছা পূরণের সুসংবাদ পাবেন। তবে কেউ যদি এক রাত্রে এর ফল না পান, তবে হতাশ হবেন না। পরপর কয়েকটা রাত্রি এই কাজ করে দেখুন। ভগবানের কৃপায় আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে, কারণ ভগবানের নাম জপ কারোর বিফলে যায় না। জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার।